রমজান মাসে সেহরিতে আলু ভর্তা বা কোনো ভর্তার সাথে যদি এরকম হাতে মাখা সজনের ডাল থাকে তাহলে আর কি লাগে বলুন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার স্পেশাল হাতে মাখা এই সজনে ডালের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এই সজনে ডালের রেসিপি। প্রথমে আমি ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি 3টা রসুন ভালোভাবে থেতো করে নিয়েছি। এরপর কিছু কাঁচামরিচের ফালি আর কিছু টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। অবশ্যই আমি এটা ভালোভাবে কুচলিয়ে মাখাবো। তার আগে তো মশলা দেওয়ার কথা ভুলেই গিয়েছি, যে এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, 1 চা চামচ হলুদ দিয়েছি আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু এখানে বেশি মশলা ব্যবহার করিনি, ডালে এতটা মশলা ব্যবহার করতে হয় না। তারপর এখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়েছি একটু 1.5 চামচের মতো। এখানে আদা রসুন জিরা বাটা দেওয়ার কারণ হলো সাজনার যে একটা গন্ধ ভাব থাকে ওটা চলে যাবে। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এবার ওইটাকে ভালোভাবে কষলিয়ে মাখাবো। এমনভাবে মাখাতে হবে যাতে হাতের মাখানোর সাথে সাথেই পাকা টমেটোগুলো গলে যায়। বিশ্বাস করেন এই সজনে ডালটা এতটাই মজা হয় মাখিয়ে রান্না করলে, তা আপনি রান্না করার পর বুঝতে পারবেন। আপনার ঘরের যে কোনো মানুষ বলবে আবার এই ডালটা রান্না করতে। আমার রাজিয়ার আব্বু তো বারবার এই ডাল খেয়ে মুগ্ধ হয়ে যায়, তাই আমাকে সে বলেছে আবার এই ডালটা তাকে রান্না করে দিতে। আর যখন আমি আবার এই ডালটা রান্না করতে আসলাম তখন ভাবলাম কেননা এই রেসিপিটা তো আমাকে আবার রান্না করতে বলা হয়েছে, তাহলে তো আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারি। এই তো আমার মাখানো শেষ হয়ে গেছে। এরপর দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার কারণ হলো এটা ডালটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ডালটা একটু পোড়ান ছিল। আর না হলে আমি পানি দিতাম না, ডাল থেকেই কিন্তু পানি উঠতো, তারপর আমি কষানোর পর দিতাম। তারপর এই যে দেখেন ডালে কিন্তু বলক চলে এসেছে। এর পর্যায়ে আমি একটা ডাল ঘুটনা দিয়ে ভালোভাবে ডালগুলো গলিয়ে নিব। আর আমি আগেই বলেছি এই ডালটা কিন্তু একটু পুরনো ডাল, সে কারণে গলতে চায় না, তাই ডাল ঘুটনি দিয়ে ঘুটানো হচ্ছে। এর নাহলে কিন্তু আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটাতাম না। ওই যে বললাম যে কষানোতেই হয়ে যেত, কষালেই দেখতে পারতেন যে ডালটা একাই গলে গিয়েছে। তারপর এখানে ঘোটা দেওয়ার পর তখন আমি সজনাগুলো দিয়ে দিব। সজনাগুলো দেওয়ার পর যখন সজনাগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। আমি এখানে কোনো ধনেপাতা ব্যবহার করব না। আসলে সজনে ডালের মধ্যে ধনেপাতা ব্যবহার না করলেও চলে, তাহলে সজনের একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়। কিন্তু ফ্লেভারটা যাতে স্ট্রং না হয়ে যায় সে কারণেই কিন্তু আমি আদা রসুন বাটাটা দিয়েছিলাম। তো আমার এই রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই এই রেসিপিটা তোমরা চেষ্টা করবে বাসায়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবে আর অবশ্যই ফলো দিয়ে দিবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।